নমস্কার, শুভ সকাল। কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে অনেক সকাল সকাল রান্নাবান্নাটার কাজটা সেরে ফেলবো। তো সকালে খাবারের জন্য আমি একটু এই যে কোমর ভাজবো আর পটল ভাজবো। ঢ্যাঁড়সও কেটে নিয়েছিলাম, তো পরে ভাবলাম যাক ঢ্যাঁড়সটার দরকার নেই, তো এগুলোকে ভাজবো। আর সকালবেলার জন্য একটু আমি ওই মাছ কী মাছ বলে ইলিশ মাছ ভাজা করেছিলাম, সেটাই সেই কড়াইতে সেই তেলেই আমি এগুলোকে ভেজে নেবো। তো একটা একটা করে আমি কোমরগুলো দিয়ে নিচ্ছি। কুমড়োগুলো দিয়ে তারপর আমি এটাকে ভালো করে তারপর একটু ভেজে নেব। তো এটা আমার ছোটো ছেলের খুব প্রিয় একটা খাবার, তো তার জন্যই এটা করা হচ্ছে। বড়ও খুব পছন্দ করে, তো তাদের জন্যই এটা করা হচ্ছে। তো এখানে এটা করতে করতে বাইরে কিন্তু আজকে প্রচুর বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টিতে কিন্তু রান্নাবান্না করতে আমার বেশ মজাই লাগে। তো আর এই পটলগুলো একটা এত বড় বড় ছিল, কি বলবো। প্রথম ভেবেছিলাম এই পটল দিয়ে একদিন পটল ভাপা করে খাবো, কিন্তু আসলে সময় সাপেক্ষে কারণে এগুলো আর করা হচ্ছে না। তো এখানে কিন্তু আমি কোমর ভাজা একবার উঠিয়ে ফেলেছি, আর এই 3 পিস ছিল, এই 3 পিস দিয়ে দিয়েছি। তো এখানে এই যে বাকিগুলো উঠিয়ে নিয়েছি। আর দুপুরের জন্য আজকে মাংস রান্না করব। ছেলেরা বলছে তাদের নাকি মাছ খেতে ইচ্ছে করছে না, তারা মাংস খাবে। তো কুমড়োগুলো উঠিয়ে দেওয়ার পর এখন আমি দিয়ে দিলাম এই যে পটলগুলো দিয়ে দেবো। একটা পটল ছেড়ে দেবো, আর একটা পটল এত বড়ই ছিল যে আমার এতটুক ফ্রাই প্যানেও সেটা ধরতে ছিল না। তো যাই হোক, তারপরে ছেলে গুঁতে যে এখান দিয়ে পেরেছি দিয়েছি। তো এখানে এগুলো দিয়ে আমি তারপর ছোট ছেলে ঘুম থেকে উঠে গেছে, প্রায় 8টা সাড়ে 8টার মতো বাজে। সে একটু সকাল সকালই ঘুম থেকে ওঠে, তো তাকে মুখ হাত ধুয়ে তাকে বসিয়ে দিয়ে এসলাম। তো সে টিভিতে কার্টুন দেখছে, আর এফাঁকে আমি রান্নাবান্নাটা করে ফেললাম। পুজো দিয়ে আসলাম। পুজোতে যে প্রসাদ টুক দিই সেটুক তার জন্য দিই। তো এখানে কিন্তু এই যে খাসির মাংস দেখছেন, আজকে কিন্তু আমি খাসির মাংস রান্না করব। তো এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এখন আমি এই যে দারচিনি আর তেজপাতা দিয়ে দেব। তো আমি খাসির মাংসটা এভাবেই বেশিরভাগ রান্না করি, আর এভাবে খেতেই আমার বেশ ভালো লাগে। তো আর মশলা যা আছে সব তো গুঁড়ো করা আছে, শুধু আদা রসুনটা আমি আদাটা বেটে নিয়েছি আর রসুনটা ছেঁচে নিয়েছি। তো এখানে এগুলো দেওয়ার পর একটু হালকা করে ভেজে নেব। তারপর রসুন এটা কাঁচা গন্ধ চলে গেলে পেঁয়াজের তারপর রসুনগুলো দিয়ে দেবো। তো এখানে কিন্তু এই যে দিয়ে দিয়েছি। এখন এক এক করে মশলা দেবো, যেহেতু হাতে করে ভিডিও করতে হয় তাই সব কিছু দেখানো সম্ভব হয় না আর দেখাতে পাই না। তো এখানে একটু হলুদ দিয়ে দিলাম। এক এক করে আমার যত মশলা আছে আমি সব মশলাগুলো এখানে দিয়ে দিয়েছি, এই যে দেখুন। তো এখানে আজকে বুঝলাম না ঝোলটা আজকে মশলাগুলো দেওয়ার পর মশলার কালারটাই একদম অন্যরকম চেঞ্জ হয়ে গেছে। তো এখানে হালকা একটু জল দিয়ে দিয়েছি, যাতে মশলাগুলো না তেলের সাথে কড়াইতে না লেগে পড়ে। তো এখানে একবার ভেবেছিলাম এটাকে আমি ফ্রাই প্যানে রান্না করব, পরে চিন্তা করলাম একটু মাংসর জন্য একটা এত বড় ফ্রাই প্যান না মারাই ভালো। তো তাই ভাবলাম যে তাহলে এই কড়াইটাতেই রান্না করে নিই। তো এখানে আমি আরও একটু জল দিয়ে এখন ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। তো মশলা কষানোর সময় ছোট ছেলে সে কান্নাকাটি করছে, তার এখন ঘুম চলে আসছে। এটা হচ্ছে সকালে খাওয়া দাওয়ার পর দুপুরে রান্নাটা আমি করতে এসেছি সেই টাইমে। তো তাকে স্নান করিয়ে আমি তারপর আমি তাকে ঘুম পাড়িয়ে তারপরে এই যে মাংস রান্না করতে চলে এসেছি। তো এখানে মাংসটা যখন দেব তখন দেখি মাংসের গায়ে ময়লা, তো সেটাকে আবার ভালো করে পরিষ্কার করলাম। তো খাসির মাংস একটু ময়লা থাকবে, এটাই স্বাভাবিক। তো সেটাকে পরিষ্কার করতে করতেই অনেকটা বেজে গেছে। তো এখানে আমি দিয়ে দিলাম আপনার মাংসটা। তো কষানো মাংসটা মশলার ভিতর মাংসটা দিয়ে এখন মশলা মাংসের গায়ে ভালো করে মশলা নিয়ে আমি মাংসটাকে একটু ভালো করে কষিয়ে নেব। তো এখানে কষানোর পর এটা ঢেকে দেবো। ঢেকে দিলে কিন্তু এটা দিয়ে বেশ অনেকটাই জল বেরোবে। তো এখানে একটা মজার বিষয় হচ্ছে কি বলেন তো, আলু কেটেছিলাম। তো আপনারা তো জানেনই যে আমি পেঁয়াজ ভাজার সময় আলুগুলো দিয়ে দিই। তো আজকে আর আলুগুলো দেবো না, আজকে চিন্তা করেছি আলুগুলোকে আমি এই মাংস কষাবো তার ভিতর ছেড়ে দেবো। তো এখানে ফ্রাই প্যানে ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনাটা দিয়ে আমি চলে যাব। তো ছেলে তো ঘুমাচ্ছে। বড়টাকে বললাম তুমি যাও চান করে আসো। সে চান করতে বাথরুমে ঢুকলো, তার বের হতেই চায় না। যাই হোক, এখানে এই যে মাংস দেখছেন, এখানে অল্প মাংস হলেও আমাদের হয়ে যাবে, কারণ বড় ছেলে তো সে মাংস তো খেতেই চায় না, জোর করে তাকে খাওয়াতে হয়। তো এখানে কিন্তু আমি মাংসটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি পরিমাণ মতো আলু দিয়ে দেবো। তো আলুর ইটা আমি একটু বেশিই দিয়েছি, কারণ হচ্ছে তাহলে বাচ্চাদেরকে একটু আলু দিয়ে ভাত খাওয়ানো হয়, যেহেতু আজকে ডাল ডুল আমি কিছুই করিনি। তো এখানে এই যে আলুগুলো দিয়ে এখন আলুগুলোকে ভালো করে মশলার সাথে মেখে তারপর আবার এটাকে আমি ঢেকে দেবো কিছুক্ষণের জন্য। তো ঢাকার পর তারপর আমি অন্য সাইডে হালকা করে গরম জল
ফুটিয়ে রেখেছি। তো গরম জলটা দিলে হবে কি মাংসটা আপনার তাড়াতাড়ি মাংসটা একটু তাড়াতাড়ি আপনার সেদ্ধ হয়ে যাবে। তো এখানে কিন্তু এই যে মাংস কষানো হয়ে গেছে পর আমি এই যে জল দিয়ে দিলাম। তো এখানে এটুক জল দিয়ে তো ভাবছি আরে এটা তো মুরগি না, এটা তো খাসি, জল তো বেশি দিতে হবে। তো আবার একটু জল দিয়ে দিয়েছি। জল দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দেবো। তো মাংসটা আস্তে আস্তে হতে থাকুক আর আমি আমার বাসার যে আমার মানে অল্প কাজ বাজ আছে সেটাও সেরে ফেললাম। তো এখানে এসে দেখি মাংসের ঝোলটা অনেকটাই টেনে গেছে। তো এটাকে আর আমি টানাবো না, একটু ঝোল রাখবো যেহেতু ডাল করিনি। তারপর এটাকে নামিয়ে নেব। তো এখন এটাকে নামিয়ে নেওয়ারও সময় চলে এসেছে। তো এটাকে এখন নামিয়ে তারপর সবাই খেতে যাব। তো এই ফাঁকে মানে মাংস বসিয়ে খাসির মাংস বসিয়ে আপনি আপনার যত কাজ আছে সব কিন্তু কমপ্লিট করে আসতে পারেন, কারণ এই মাংসটা হতে একটু সময় নেয়। তো এখানে এই যে মাংসটা কিন্তু একদম নামিয়ে ফেলেছি। আর দেখুন মাংসের কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। তো রান্না বান্না কমপ্লিট, এখন খাওয়া দাওয়ার সময়। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। টাটা।